তো স্টুডেন্টস, মাধ্যমিকের 2026 সালের প্রস্তুতি এখন থেকে আমরা শুরু করছি। তোমাদের তো ভালো রেজাল্ট সবাইকেই করতে হবে এবং সেই ভালো রেজাল্ট তোমাদের করতে গেলে আমাদের বেশি করে ভালো করে ছোট প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে হবে এবং সেই ছোট প্রশ্নের প্রস্তুতি আমরা আজ থেকেই অর্থাৎ এই সময় থেকেই শুরু করে দিতে হবে। এবং এই সময় থেকে আমরা শুরু করব পুরো প্রথম অধ্যায়ের অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ম্যারাথন এমসিকিউ দিয়ে স্টার্ট করব। তো ম্যারাথন এমসিকিউ স্টার্ট করব আমরা এবং তোমরা দেখবে একসঙ্গে 50খানা ম্যারাথন এমসিকিউ আমরা আজকে ক্লাসে তাহলে স্টার্ট করব। তো চলো আমরা এমসিকিউগুলো স্টার্ট করি। তো যে এমসিকিউগুলো আজকে আমি তোমাদের করাবো সেগুলো কিন্তু অন্যান্য আমি নিজে থেকে কিছু তৈরি করেছি এবং কিছু আমি বিভিন্ন বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তোমাদের একসঙ্গে নিয়ে এসেছি। তো এই অঙ্কগুলো অর্থাৎ ছোট প্রশ্নগুলো শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক বাটনটাকে ক্লিক করতে থাকবে, কেমন কমেন্ট করবে কেমন লাগলে আমার ভিডিওগুলো। ওকে, তো চলো আমরা বেশি দেরি না করে স্টার্ট করে দিই। আমি আমার কাছে 50খানা প্রশ্ন আছে, তো 50খানা প্রশ্ন আমি এখন সলভ করাবো। সেই সলিউশনগুলো তোমরা আমার ভিডিওতেই পেয়ে যাবে। ওকে, এবং যদি পুরো তার সম্পূর্ণ সমাধানটা চাও তোমরা, তাহলে সেই সম্পূর্ণ সমাধান আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে, দিলে আমি তোমাদের এগুলোকে সলভ করে পাঠিয়ে দেবো। তো চলো ফার্স্ট কোশ্চেনটা আমাদের আছে কি না, ফার্স্ট কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। একটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণের ওখানে বলা আছে যে সমীকরণটা হচ্ছে কি ফার্স্ট কোশ্চেনটা যেটা আছে সমীকরণটা হচ্ছে a -4 into x square plus bx plus 32 = 0। এই সমীকরণটিতে a এর যে মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এর যে মানের জন্য এই যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না। আমরা সকলেই জানি যে একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না যদি তার এক্স স্কোয়ারের সহগটা 0 হয়ে যায়। তো দেখো এই সমীকরণটি এক্স স্কোয়ারের সহগ কত আছে a-4, তাহলে a-4 যদি 0 হয়ে যায় তাহলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে এখান থেকে আমরা a সমান কত পাবো না, a সমান আমরা পেয়ে গেলাম তাহলে 4। তো এখানে তোমরা দেখতে পাবে 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশানের মধ্যে সির অপশানটাতেই 4 আছে। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার তাহলে হয়ে যাবে কত, সি। ওকে, দেন 2-এর দাগের কোশ্চেন আমরা করি। তো 2-এর দাগের কোশ্চেনে কি দেওয়া আছে, হ্যাঁ এখানেও একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। কেমন আকারের না, a-2 into x square plus a plus 2 into x plus 1 = 0। এই দ্বিঘাত সমীকরণটি একঘাত সমীকরণকে সূচিত করে। তাহলে একঘাত সমীকরণকে সূচিত করে, তার মানে ঠিক একই ব্যাপার। একঘাত সমীকরণ কখন হবে না, যদি এই প্রথম পদটা অর্থাৎ এক্স স্কোয়ার যুক্ত পদটা না থাকে। এক্স স্কোয়ার যুক্ত পদটা কখন থাকবে না, যদি a-2 = 0 হয়ে যায়। অর্থাৎ এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, a সমান 2। আমাদের প্রশ্নে বের করতে বলা আছে a + 5 এর মান, তাহলে a + 5 মানে কত, 2 + 5 অর্থাৎ 7। তোমরা দেখবে অপশান তোমাদের আছে, অপশান 4টে অপশানের মধ্যে ডির অপশানে 7 আছে। তো এই প্রশ্নটা তাহলে উত্তর হয়ে গেল, তাহলে a + 5 এর মান হয়ে গেল 7। ওকে, তো চলো পরের প্রশ্ন। পরের 3 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, 3 নম্বরের প্রশ্নটা দেওয়া আছে এখানেও একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা কি দেওয়া আছে না, 2x square plus 3x - 2 = 2x square plus x - 9। এই সমীকরণটি বলা আছে রৈখিক সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে, ত্রিঘাত হবে নাকি কোনোটিই নয় হবে। তো চলো একটু আমরা এটাকে সলভ করে নিই। সলভ করে নিলে তাহলে 2 দিয়ে প্রত্যেকটা পদের সঙ্গে আমরা গুণ করে দিব, 2x square plus 6x - 4। আর ডান পক্ষে যে সংখ্যামালাটা লেখা আছে সেটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো, দিলে -2x square - x plus 9 = 0। তাহলে এখানে দেখো x স্কোয়ারগুলো কেটে গেল, তার মানে এখান থেকে আমরা কত পেয়ে গেলাম, 6x - x অর্থাৎ 5x plus 5 = 0। তাহলে দেখো এই সমীকরণে দ্বিঘাতযুক্ত পদযুক্ত রাশিটা নেই, এখানে দ্বিঘাত রাশিযুক্ত পদটা নেই। তার মানে এইটা একটি কি হবে, এটা হয়ে যাবে তাহলে একঘাত সমীকরণ। তাহলে তোমরা অপশানটা দেখে নিবে, তোমাদের এখানে 4খানা অপশান দেওয়া আছে। 4খানার মধ্যে প্রথমটা আছে রৈখিক, অর্থাৎ একঘাত বা রৈখিক। তাহলে একঘাতটাকে আমরা কি বলি, রৈখিক সমীকরণ। তাহলে রৈখিক সমীকরণ
তার মানে আমাদের অপশানটা হয়ে গেল কোনটা, এর অপশান। ওকে, তো চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে বলা আছে, দেখো আচ্ছা বলা আছে নিচের কোনটি শুদ্ধ বা অমিশ্র দ্বিঘাত সমীকরণ। শুদ্ধ বা অমিশ্র দ্বিঘাত সমীকরণ কাকে বলে না, যদি আমাদের ax² প্লাস bx প্লাস c ইজিক্যালস টু 0 হয়, এই সমীকরণটাকে শুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলবো যদি এই সমীকরণে x যুক্ত পাদটা না থাকে, অর্থাৎ যদি ax² প্লাস c ইজিক্যালস টু 0 এইরকম আকারে থাকে। তো তাহলে এরকম আকার তোমাদের দেখতে গেলে তোমরা দেখবে বির অপশানটা যেটা দেওয়া আছে, বির অপশানে 4x² মাইনাস 5 দেওয়া আছে। তো 4x² মাইনাস 5 মানে এখানে x যুক্ত পদটা নেই, তার মানে এইটা হয়ে যাবে আমাদের কি শুদ্ধ বা অমিশ্র দ্বিঘাত সমীকরণ। ওকে, তো 4 প্রশ্নটা আমাদের উত্তর গেল। এবারে আমরা চলে যাব 5 প্রশ্নের উত্তরে। 5 কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হ্যাঁ a লেস দেন 0 এবং b গ্রেটার দেন 0 হোল দুটো দেওয়া আছে। তারপর বলা আছে a² মাইনাস 3ab প্লাস b² এই সংখ্যামালাটির মান কি হবে, ধনাত্মক হবে, ঋণাত্মক হবে নাকি কি হবে। তাহলে দেখো যখনই আমাদের এটা ঋণাত্মক, তাহলে a² এবং b² দুটো আমরা জানি কি যে কোনো স্কোয়ার যুক্ত পদ বাস্তব সংখ্যার ঋণাত্মক থাকলেও তার স্কোয়ার যুক্ত পদগুলো কি হয়, হয় শূন্য হবে অথবা ধনাত্মক হবে। তার মানে এইখানে আমাদের a² এবং b², a² গ্রেটার দেন 0 হচ্ছে আর b² গ্রেটার দেন 0 হচ্ছে। তাহলে এখানে দেখো a b যুক্ত পদটা আছে, তাহলে a b, তাহলে a যদি ঋণাত্মক হয় আর b যদি ধনাত্মক হয়, তাহলে a bটাও কি হয়ে যাবে না ঋণাত্মক হবে, ঋণাত্মক হবে। তাহলে মাইনাস a bটা কি হয়ে যাবে না মাইনাস a bটা তখন আমাদের ধনাত্মক হয়ে যাবে, মাইনাস a bটা তাহলে কি হবে ধনাত্মক হবে। তাহলে ধনাত্মক যদি হয় তাহলে a² ধনাত্মক, মাইনাস 3ab ও ধনাত্মক, আবার b² ও ধনাত্মক, b² ও ধনাত্মক। তাহলে তিনটেই পদ যদি ধনাত্মক হয় তাহলে আমাদের যে এই সংখ্যামালাটা দেওয়া আছে এই সংখ্যামালাটা তাহলে কি হবে, তাহলে এই সংখ্যামালাটা আমাদের ধনাত্মক হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমাদের কি এসে যাবে না, তাহলে যে সংখ্যামালা দেওয়া ছিল a² প্লাস 3ab প্লাস b² এটা ধনাত্মক হবে। তাহলে ধনাত্মক তোমাদের দেখবে বির অপশানে দেওয়া আছে গ্রেটার দেন 0। ওকে, তাহলে আমাদের সংখ্যামালাটা কি হয়ে যাবে গ্রেটার দেন 0 হয়ে যাবে। তো এটা গেল 5 দাগ। এরপরে আমরা 6 দাগের প্রশ্নটা করব। তো 6 দাগের প্রশ্নটাতে কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই ফটাফট। আচ্ছা 6 দাগে দেওয়া আছে হ্যাঁ এইখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আচ্ছা তো চলো এখানে দ্বিঘাত সমীকরণটা কি দেওয়া আছে না x প্লাস a হোল স্কোয়ার প্লাস y প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু ax প্লাস by এইটা দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে হবে xy মাইনাস ab এর মান বের করতে হবে। তো দেখো এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এবারে মাধ্যমিকে যেভাবে প্রশ্নগুলো হয়েছে এই ধরনের প্রশ্নগুলো আসার একটা সম্ভাবনা থাকতে পারে। তাহলে এটাকে আমরা কিভাবে একটুখানি সাজিয়ে নিব। তাহলে x প্লাস a হোল স্কোয়ার মাইনাস এই 4xকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে এই যে 4x ছিল সেটাকে বাঁ দিকে নিয়ে চলে এলে মাইনাস 4x প্লাস এখানে দেখো y প্লাস b হোল স্কোয়ার আর এখানে 4by গুণ করলে এটাকে বাঁ দিকে নিয়ে চলে এলে 4by ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা সূত্র বসিয়ে দিব। তাহলে কিসের সূত্র না এই পুরোটা আমাদের হয়ে যায় a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সমান আমরা কি জানি না a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab হয়। তাহলে এই পুরোটার জায়গায় আমরা কি লিখলাম a মাইনাস b হোল স্কোয়ার অর্থাৎ x মাইনাস a হোল স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এটার জায়গায় আমরা কি লিখবো x মাইনাস y হোল স্কোয়ার। এবারে দেখো দুটো বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি 0, তার মানে আমরা কি লিখতে পারি না x মাইনাস a সমান 0 হবে এবং x y মাইনাস b সমানও 0 হবে। তাহলে এখান থেকে আমরা x সমান কত পাবো a পাবো আর y সমান b পাবো। তার মানে xy মাইনাস ab সমান তাহলে কত হলো ab মাইনাস ab সমান 0। তো তাহলে তোমরা দেখে নেবে এখানে কোন অপশানটা দেওয়া আছে, প্রথমের অপশানটাতেই কিন্তু দেওয়া আছে 0, অর্থাৎ তাহলে এটা আমাদের হয়ে যাবে
এর অপশানটা তাহলে 0 দেওয়া আছে, তাহলে আমাদের হয়ে যাবে এর অপশানটা 0। ওকে, এটা খুব ভালো কোশ্চেন, তোমরা সবাই মার্ক করে নেবে একটু। এরপরে আমরা তাহলে করব 7 কোশ্চেনটা। 7 কোশ্চেনটা কি দেওয়া আছে? খুবই সহজ, এটা আমাদের থিওরিতেই তো আমরা সবাই পড়েছি। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেটা দ্বিঘাত সমীকরণ কখন হবে, অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যদি x স্কোয়ার যুক্ত পদটা অশূন্য থেকে যায়, অর্থাৎ x স্কোয়ারের সহগটা শূন্য না হয়, তাহলে a নট ইকুয়ালস টু 0। তাহলে এই a নট ইকুয়ালস টু 0 আমাদের সির অপশানে আছে। এটা তো তোমাদের একদম থিওরিতেই আছে, এটা তো থিওরি থেকে তোমরা এটা দেখে নিতে পারবে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনটাও খুব ভালো প্রশ্ন। এইবারের এই ধরনের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল 2025 সালের মাধ্যমিকে, এই ধরনের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল। কেমন করে আছে না, x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 দেওয়া আছে। এখান থেকে y এর মান বের করতে হবে। কার মান? y এর মান। তাহলে একটু আগেই জাস্ট আমরা যে ম্যাথটা করলাম সেই রকমই, এই দুটো বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে বাস্তব সংখ্যা কখনোই ঋণাত্মক হয় না, তাহলে তাদের বর্গের সমষ্টি যদি শূন্য হয়ে যায় তাহলে তারা পৃথকভাবে শূন্য হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি যে x মাইনাস 2 সমান 0 হবে এবং x প্লাস ওয়াই সমান হবে 0। তার মানে এখান থেকে পেয়ে গেলাম x সমান 2 আর এখান থেকে y সমান মাইনাস এক্স। এবারে x এর মানটা বসিয়ে দাও, তাহলে y সমান কত পেয়ে গেলাম আমরা না, y সমান পেয়ে গেলাম মাইনাস 2। তাহলে তোমরা কোন অপশানে পাবে না, এটা তোমরা বির অপশানে পাবে। তাহলে বির অপশানে কি আছে, y এর মানটা মাইনাস 2 হয়ে গেল। ওকে, এটা গেল আমাদের 8 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন আমরা দেখি 9 দাগের প্রশ্নটাতে কি আছে। 9 দাগের প্রশ্ন কি আছে না, x ইন্টু 2x প্লাস 5 ইজিক্যালস টু 0। এই সমীকরণে বলা আছে x সমান p সমাধান হলে p এর মান নির্ণয় করো। দেখো, যেহেতু বলা আছে যে এই সমীকরণের p একটি সমাধান, অর্থাৎ তাহলে আমরা এখানে x এর জায়গায় p বসিয়ে দিতে পারি। x এর জায়গায় p বসিয়ে দিলে কি হবে যে p ইন্টু 2p প্লাস 5 ইজিক্যালস টু, সরি এটা 0 দেওয়া নেই, এটা 3 দেওয়া আছে 3। তাহলে এখান থেকে আমরা সরল করলে কত পাবো না, 2p স্কোয়ার প্লাস 5p মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটাকে আমরা একটু মিডল টার্ম করে নিব, তাহলে 2p স্কোয়ার প্লাস 6p মাইনাস p মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 2p কমন নিলে p প্লাস 3 মাইনাস 1 কমন নিলে p প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো না, এখান থেকে আমরা পেয়ে যাব 2p প্লাস 1, তাহলে 2p মাইনাস 1 ইন্টু p প্লাস 3 ইকুয়ালস টু 0, অর্থাৎ 2p মাইনাস 1 ইকুয়ালস টু 0 और p প্লাস 3 ইকুয়ালস টু 0। তো আমরা এখান থেকে p সমান পেয়ে যাব 1/2, এখান থেকে পাবো p সমান মাইনাস 3। তাহলে p এর মান নির্ণয় করতে বলেছিল, তাহলে p এর মান তাহলে আমরা পেয়ে গেলাম এর অপশানে আছে। এর অপশানে p এর মান তাহলে কি হলো 1/2 মাইনাস 3। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, তো এটা গেল আমাদের 9 দাগ। এবার আমরা 10 দাগের অঙ্কে চলে যাই। 10 দাগের প্রশ্নটা কি দেওয়া আছে আমাদের না, 10 দাগের প্রশ্ন দেওয়া আছে হ্যাঁ, x টু দি পাওয়ার 4 মাইনাস 17x স্কোয়ার প্লাস 16 ইজিক্যালস টু 0। এই সমীকরণে বলা আছে যে বীজগুলির বর্গের যোগফল নির্ণয় করো। এটা একটু বড় প্রশ্ন, এটাকে আমরা আগে প্রথমে মিডিল টার্ম করে নিব। মিডিল টার্ম করলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 16 ইজিক্যালস টু 0। এটাকে মিডিল টার্ম করলে তোমরা পেয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 16 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইজিক্যালস টু 0। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস 16 ইজিক্যালস টু 0 অথবা এক্স স্কোয়ার মাইনাস 1 ইজিক্যালস টু 0। তাহলে এক্স স্কোয়ার সমান 16, তাহলে এক্স সমান কত হয়ে গেল প্লাস মাইনাস 4। এখান থেকে এক্স স্কোয়ার সমান 1, তাহলে এক্স সমান কত হয়ে গেল প্লাস মাইনাস 1। তাহলে বীজগুলো কি হলো, তাহলে বীজগুলি হলো 4 মাইনাস 4 1 মাইনাস 1। তাহলে বীজগুলির কি বলা ছিল বর্গের সমষ্টি, তাহলে বর্গের সমষ্টি তাহলে কত হবে 4 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার। তাহলে 16 প্লাস 16 প্লাস 1 প্লাস 1 মানে
34। তাহলে আমাদের অপশান হয়ে গেল কত, ডির অপশানটা 34। তাহলে ডির অপশানটা ছিল কত, 34। ওকে, তো চলো 10-এর দাগ হলো। আচ্ছা, এবারে আমরা 11-এর দাগে চলে যাই। দেখো আমাদের আজকে 50খানা অঙ্ক একটা ক্লাসে করানো যাবে কিনা একটু আমাদের টাইম লাগবে। তো 50টা যদি নাও করতে পারি আমি তোমাদের, মোটামুটি 25-30খানা করে দেবো। বাকিটা তোমাদের আমি আমার ছবিতে দেওয়া থাকবে, অথবা আমার ওখানে লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফ ডাউনলোড করার, ওখান থেকে তোমরা ডাউনলোডও করে নিতে পারবে। ওকে, তো চলো। আচ্ছা, পরের প্রশ্ন 11-এর দাগ, খুব ভালো প্রশ্ন এখানে দেওয়া আছে। এখানে বলা আছে যে x² - ax - 6, এটা একটা জিরো সমীকরণ দেওয়া আছে, আর দেওয়া আছে x² + ax - 2 = 0 আর একটা সমীকরণ দেওয়া আছে। বলা আছে এই সমীকরণের একটি সাধারণ বীজ থাকলে এর মান নির্ণয় করো। তো সাধারণ বীজটা যদি আমরা আলফা ধরে নিই, ধরিলাম, এটা অ্যাকচুয়ালি বড় প্রশ্ন একটু হয়ে যাচ্ছে। আলফা, তাহলে আলফা যদি হয় তাহলে আলফা দুটো সমীকরণকেই আমাদের স্যাটিসফাই করবে। তখন আমরা কত লিখতে পারবো, α² - aα - 6 = 0, আর লিখতে পারবো কি α² + aα - 2 = 0। আমরা কি করব, এখান থেকে আলফার মানটা বের করানোর চেষ্টা করব। তাহলে আলফার মানটা যদি বের করানোর চেষ্টা করি, তাহলে এদিকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে দেখো এটা আমাদের কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে থাকছে কত না -2aα - 4 = 0। এখান থেকে দেখবে আমরা আলফা সমান পেয়ে যাবো কত না -2/a। এবার এ দেখো আমাদের 1 নম্বর সমীকরণে যদি আলফার মানটা বসিয়ে দিই, তাহলে কত পাবো, -2/a² মাইনাস a ইন্টু -2/a - 6 = 0। তাহলে এখান থেকে 4/a², এখান থেকে a কেটে গেল, +2 - 6 = 0। তাহলে 4/a² = 4। তার মানে এখান থেকে আমরা কি যাচ্ছি, a² = 4। তাহলে a² সমান যদি 4 হয়, তাহলে a সমান কি পাবো, +-1। তাহলে এর মানটা দেখো 1 হচ্ছে অথবা -1 হচ্ছে। তাহলে আমাদের এখানে অপশানে দেখতে হবে যে কোন অ্যান্সারটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমাদের অপশানে এর অপশানে একটা মান দেওয়া আছে -1। তাহলে আমাদের কোন মানটা হয়ে গেল, তাহলে এর মানটা এখানে হয়ে যাবে আমাদের -1। ওকে, এটা গেল আমাদের 11-এর প্রশ্ন। এবারে আমরা 12-এর প্রশ্ন চলে যাব। মুছে দিই 12-এর দিকে, প্রশ্নটা একটু ভালো প্রশ্ন আছে। আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে, আশা করি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। নতুন নতুন ভিডিও এবং পুরো মাধ্যমিক প্রস্তুতি করিয়ে দেবো তোমাদের। এত প্রশ্ন আমি তোমাদের এখানে সলভ করাবো, যেটা তোমাদের মাধ্যমিকের খুব সহজ হয়ে যাবে। বলা আছে এই সমীকরণে দুটি বীজ দেওয়া আছে, আলফা ও বিটা। এই সমীকরণে দুটি বীজ কত দেওয়া আছে, আলফা ও বিটা। তো চলো আমরা এখান থেকে একটু সলভ করে নিই। এখান থেকে যদি আমরা মিডিল টার্ম করি, মিডিল টার্ম করলে আসবে 2x - 1 × x - 2 = 0। তার মানে এখান থেকে দেখো বীজ দুটো আমরা বের করে নিলে 2x - 1 = 0 আর x - 2 = 0। অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো, x সমান 1/2, আর এখান থেকে x সমান কি পাবো, 2। তার মানে এর যে দুটো বীজ দেওয়া ছিল, দুটো বীজ তাহলে আমরা কি পেয়ে গেলাম, দুটো বীজ তাহলে পেয়ে গেলাম আমরা, একটা হলো 1/2, একটা হলো 2। তাহলে দেখো প্রশ্নে বলা ছিল এই সমীকরণে দুটো বীজ দেওয়া আছে আলফা এবং বিটা, যেখানে আলফাটা > 0। তার মানে আমরা আলফা সমান 2 লিখতে পারি, আর বিটা সমান কত লিখতে পারি, 1/2। কারণ যেহেতু বলা আছে কি আলফাটা বিটার থেকে বড়, তার মানে 2 অবশ্যই 1/2 থেকে বড়, সেই কারণে আমাদের আলফা মানটাকে 2 নিতে হবে আর বিটার মানটাকে 1/2 নিতে হবে। এবারে মানটা কি বের করতে দেওয়া আছে, আলফা - 1 হোল টু দি পাওয়ার বিটা - 1। তাহলে মানগুলো বসিয়ে দিই, 2 - 1 হোল টু দি পাওয়ার 1/2 - 1। তার মানে 1 টু দি পাওয়ার -1/2, 1 টু দি পাওয়ার -1 দুটো মান কত, 1। তার মানে আমাদের এখানে অপশানটা হয়ে গেল কত, ডির অপশান দেওয়া ছিল, ডির অপশানটা হচ্ছে 1। খুব ভালো প্রশ্ন এটা, এবং খুব বুদ্ধি খাটিয়ে প্রশ্নটাকে করতে হবে। নাহলে তোমরা যদি আলফা বিটা দিয়ে ধরে করতে চাও, তাহলে বেশ অনেক সময় লাগবে এই অঙ্কটাকে সলভ করতে। আচ্ছা, এরপরে আমরা 13-এর দাগের প্রশ্ন করব। তো 13-এর দাগের প্রশ্নে কি দেওয়া আছে, তো 13-এর দাগের প্রশ্নে দেওয়া আছে x টু দি পাওয়ার 2/3 -
5x⁴ 1/3 প্লাস 6 = 0। এটাকে আমরা কি করব, মিডল টার্ম করব একটু বুদ্ধি খাটিয়ে কিভাবে না, এখানে দেখো দেওয়া আছে x⁴ তার মানে x⁴ হোল স্কোয়ার, তারপরে মিডল টার্ম করব কি করে না 6x⁴ প্লাস, সরি এখানে একটু ভুল হয়ে গেল আমাদের। আচ্ছা, আর একটু সহজভাবে অঙ্কটাকে তোমাদের একটু করাই, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, x⁴ তার হোল স্কোয়ার, কারণ এখানে দুটো গুণ হয়ে গেলে 2 আর 1/3 গুণ হয়ে গেলে -2/3 হবে। আচ্ছা, এখানে কি লিখবো মিডল টার্ম করার মতো করে, তাহলে 3x⁴ মাইনাস 2x⁴ প্লাস 6 = 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দুটো থেকে x⁴ কমন যাচ্ছে, তাহলে এখান থেকে x⁴ কটা ছিল, দুটো ছিল, একটা কমন নিলে একটা থাকলো -3, এখান থেকে 2 কমন যাচ্ছে, তাহলে x⁴ -3 সমান 0। তাহলে x⁴ -3 ইন্টু x⁴ -2 = 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x⁴ 1/3 সমান 3 হবে, অথবা x⁴ 1/3 সমান, আচ্ছা -3 সমান 0 আমি ডিরেক্ট করে দিয়েছিলাম, -2 সমান 0। তার মানে x⁴ 1/3 সমান 3, তার মানে x সমান হয়ে যাচ্ছে 3⁴, অর্থাৎ 27। এখান থেকে x⁴ 1/3 সমান 2, তাহলে x সমান 2^3, দুদিকে ঘন করলে তাহলে x সমান 8। তাহলে আমরা দেখো x এর দুটো মান পেয়ে গেলাম, কি কি মানগুলো হচ্ছে 27,8। তাহলে তোমাদের কোন অপশানে আছে, এটাও ডির অপশানে আছে 27,8। ওকে, তো এটাও তোমরা করে নিবে। আচ্ছা চলো, এরপরে আমরা একটা বই প্রশ্ন করছি, আর বই প্রশ্ন যেহেতু আছে 14 দাগের প্রশ্নটা আমি আর করাচ্ছি না, ঠিক আছে? 14 দাগের প্রশ্নটা তোমরা বই থেকেই দেখে নেবে। ওকে, 14 দাগের প্রশ্নটা তোমরা বই থেকেই দেখে নেবে, বইতে যেহেতু করা আছে বই থেকে তোমরা দেখে নেবে। 15 দাগ, 15 দাগে কি বলা আছে, এটাও বুদ্ধি খাটানো সহজ অঙ্ক খুব। x² + bx + c = 0, এই সমীকরণের একটি বীজ 1 দেওয়া আছে, তার মানে কি আমরা x এর জায়গায় 1 বসিয়ে দিব। তো x এর জায়গায় 1 বসিয়ে দিলে কি পাবো, a × 1² + b × 1 + c = 0, তার মানে a + b + c = 0। এটা আমাদের কোন অপশানে দেওয়া আছে, একদম শুরুর অপশানেই দেওয়া আছে, তার মানে এটা হয়ে গেল আমাদের এর অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে 16 দাগ, 16 দাগ এটা মুছে দিই। 16 দাগে কি দেওয়া আছে না ax² + bx + c = 0, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এর একটি বীজ শূন্য হওয়ার শর্ত। তাহলে একটি বীজ শূন্য হওয়া মানে কি, আমরা কি করবো, এখানে x এর জায়গায় তাহলে 0 বসিয়ে দিব, তাহলে x সমান 0 বসালে একটি বীজ তো 0 বলা আছে, মানে 0 কি করে হবে, আমরা 0 বসিয়েই দেখি না, দিলে কি পাওয়া যায় দেখি। তাহলে a × 0² + b × 0 + c = 0, তার মানে এই পার্টগুলো তো থাকছে না, তাহলে এখান থেকে কি পাচ্ছি, c সমান 0, অর্থাৎ যদি এই পার্টটা আমাদের না থাকে তখন আমরা কি পেয়ে যাব, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অবশ্যই 0 হবে। তাহলে আমাদের কোন অপশানটা আছে না, c এর অপশানটাই দেওয়া আছে, c = 0। ওকে, ওকে, তো স্টুডেন্টস চলো আমরা এরপরে 17 দাগের প্রশ্নটা করি। তো স্টুডেন্ট চলো এরপরে আমরা 17 দাগের প্রশ্নটা করি। 17 দাগে কি দেওয়া আছে, 17 দাগে দেওয়া আছে p এর মান কত হলে px² - 3x - 5 = 0, এই সমীকরণের একটি বীজ 5/2 হবে। তো এই সমীকরণের একটি বীজ যেহেতু 5/2 আছে, তাহলে আমরা x এর জায়গায় কত লিখবো না x সমান 5/2 লিখবো, কারণ যেহেতু বলা আছে এখানে এর একটি বীজ 5/2, তাহলে p × 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 3 × 5/2 - 5 = 0, তাহলে p × 25/4 মাইনাস 15/2 - 5 = 0। এখান থেকে আমরা লসাগু করে নেব, হরের লসাগু করলে 4 2 এর লসাগু হচ্ছে 4, তার মানে 25p - 30 - 20 = 0। এখান থেকে আমরা কত পাচ্ছি
25p মাইনাস 50 সমান 0, এটাকে সরল করলে আমরা p সমান কত পাবো? 2 পাবো। তাহলে p এর মান কত হলো? 2। আমাদের এর অপশনটাতে দেওয়া আছে p সমান 2। ওকে, আচ্ছা এটা হলো আমাদের 17 দাগ। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব 18 দাগে। 18 দাগের প্রশ্নটা কি দেওয়া আছে? 18 দাগের প্রশ্নটা দেওয়া আছে 3x² প্লাস 4 = 0। এই দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজের সংখ্যা, বাস্তব বীজ। তাহলে এখান থেকে আমরা b² - 4ac অর্থাৎ নিরূপকের মানটা বের করব। তাহলে এখানে b সমান তাহলে কত হচ্ছে? b তো নেই, 0, a সমান 3 আর c সমান কত? 4। তাহলে আমরা বের করতে থাকি। তাহলে বের করলে কত হচ্ছে এখানে? 0² - 4 × 3 × 4, তার মানে -48 লেস দেন 0। তাহলে দেখো এখানে আমাদের নিরূপকটা বের করে দেখলাম, নিরূপকটা লেস দেন 0। তাহলে নিরূপক লেস দেন 0 হওয়া মানে আমরা কি বাস্তব বীজ পাই? তাহলে নিশ্চিতভাবেই বাস্তব বীজ পাবো না। তার মানে এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণে আমরা কোনো বাস্তব বীজই পাবো না। ওকে, খুবই ভালো প্রশ্ন ছিল এটা, কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হবে। আচ্ছা, এরপরে আমরা 19-এর দাগে চলে যাব। 19-এর দাগে কি দেওয়া আছে? 19-এর দাগে দেওয়া আছে x³ / x = 1। এই সমীকরণের বীজগুলি কি কি দিয়ে 4খানা অপশান দেওয়া আছে। তোমরা সবাই প্রশ্ন দেখে নাও, 4খানা অপশান দেওয়া আছে। কি করে হবে? তোমরা সবসময় এরকম একটা প্রশ্ন কিন্তু বইতে ছিল, তোমাদের সবসময় কি করে নিবে? যখনই দেখবে যে হরে এক্সটা আছে, তার মানে তোমাদের ধরে নিতে হবে এখানে এক্সটা ≠ 0 বলা আছে। এক্সটা ≠ যদি 0 না বলা থাকে তাহলে এটা 0/0 আকার হয়ে যাবে, তার কোনো মানই পাবো না। তার মানে যখনই দেখবে এইরকম আকারে দেওয়া থাকবে, তার মানে তার এক্সটা ≠ 0। তো এক্সটা যদি ≠ 0 হয় তাহলে আমাদের এক্স এখানে কেটে যাবে। তাহলে এক্স কেটে গেলে তাহলে আমরা কি পাবো? x² = 1। তাহলে x² = 1 মানে x মান কত পাচ্ছি? +-1। তাহলে এই দ্বিঘাত সমীকরণে যে দুটো বীজ হলো, কি কি হলো? -1, 1। সেটা আমাদের কোন অপশানে দেওয়া ছিল? সেটা আমাদের সির অপশানে দেওয়া আছে। সির অপশানে দেওয়া আছে -1, 1। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এটা হলো 19-এর দাগ। 20-র দাগ। তোমরা, আমি সমাজ প্রতিটা প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি তোমাদের যে অঙ্কগুলো করাচ্ছি, সেই অঙ্কগুলো তোমাদের প্রতিটা প্রশ্নে দেখবে, যখন সলভ করাবো ঠিক সেই সময় আমি তোমাদের প্রশ্নটা ওখানে দিয়ে দেবো। ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে খুবই সুবিধা। আমি শুরুতেই একদম পুরো প্রশ্নটা তোমাদের ভিডিও আকারে, ছোটো একটা ভিডিও আকারে দিয়ে দেবো। তারপরে আমি ছোট ছোট পার্টি যখন অঙ্কগুলোকে করাচ্ছি, সেইখানে তোমাদের আমি পুরো প্রশ্নটাকে তুলে রাখবো। ঠিক আছে, তো চলো। আচ্ছা, এখানে বলা আছে কি যে ax² প্লাস c = 0 এই দ্বিঘাত সমীকরণের অবাস্তব বীজ থাকার শর্ত। তাহলে অবাস্তব বীজ থাকা মানে আমাদের নিরূপক বের করতে হবে। তাহলে নিরূপক সমান কি হবে? b² - 4ac। তাহলে b তো এখানে নেই, তাহলে 0 - 4 × ac, তাহলে -4ac। তাহলে -4 থেকে তাহলে বীজদ্বয় কি বলা আছে এখানে? অবাস্তব হবে। তাহলে বীজদ্বয় অবাস্তব কখন হবে? না, যখন নিরূপকটা লেস দেন 0 হবে, অর্থাৎ -4ac লেস দেন 0 হবে। তার মানে এখান থেকে -ac আমাদের কি হবে? লেস দেন 0। তাহলে -ac যদি লেস দেন 0 হয়, তাহলে ac-টাকে গ্রেটার দেন 0 হতে হবে। কারণ ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে কিন্তু -ac কখনোই লেস দেন 0 হবে না। কিভাবে? আমরা ছোট্ট একটা উদাহরণ নিয়ে নিই। দেখা গেল -4 আমরা সকলে জানি 0 থেকে বড়, কিন্তু যখন আমরা শুধু 4টাকে নিব, সেটা নিশ্চিতভাবে গ্রেটার দেন 0 হবে। অর্থাৎ দুদিকে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে আমাদের এই যে ইনইকুয়ালিটি চিহ্ন অর্থাৎ অসমীকরণের চিহ্নটা পাল্টে যায়। তো তাহলে আমাদের এখানে অপশানটা কত হলো? ac গ্রেটার দেন 0। তাহলে তোমরা সির অপশানেই পেয়ে যাবো। সির অপশানে কি দেওয়া আছে? ac গ্রেটার দেন 0। ওকে, এটা হলো 20-র প্রশ্ন। এবারে আমরা 21-এর প্রশ্নে চলে যাই। তা দেখো, আমি তোমাদের মোটামুটি সবখানে প্রশ্ন করাবো না, কিছু স্কিপ করে যাবো। যেগুলো একটু সহজ সহজ আছে না, সেগুলো আমি স্কিপ করে যাবো। ঠিক আছে, আচ্ছা। তো 21-এর প্রশ্নটা একটু দেখে নিই। 21-এর প্রশ্ন কি দেওয়া আছে? না, x² - kx + 4 = 0। তো এইটা দেওয়া আছে। এই সমীকরণে বীজদ্বয় কি বলা আছে? বাস্তব এবং সমান বলা আছে। তাহলে বীজদ্বয়ের বাস্তব এবং সমান কখন হবে? যদি তার নিরূপকটা 0 হয়ে যায়। অর্থাৎ তাহলে আমরা নিরূপকটা বের করে নিই।
নিরূপক সমান কি হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে বি মানে হচ্ছে মাইনাস কে, তাহলে মাইনাস কে হোল স্কোয়ার 4 ইন্টু এ মানে কত 1, সি মানে 4, তাহলে কে স্কোয়ার মাইনাস 16। তাহলে এখানে বীজদ্বয় বলা আছে কি না, বীজদ্বয় এখানে বলা আছে বাস্তব। তাহলে বীজদ্বয় বাস্তব মানে নিরূপক কি হয়ে যাবে শূন্য হবে, অর্থাৎ কে স্কোয়ার মাইনাস 16টা শূন্য হবে। তাহলে কে স্কোয়ার সমান কত হচ্ছে 16, তাহলে কে সমান কত হচ্ছে প্লাস মাইনাস 4। তাহলে কে যদি কে এর মানটা যদি প্লাস মাইনাস 4 হয় তাহলে এই দিকের সমীকরণের কি হবে বীজ দুটো বাস্তব হবে এবং সমান হবে। তো তোমরা দেখবে এটা বির অপশানে করা আছে। ঠিক আছে, এটা গেল 21। 22 প্রশ্নটা কি একটু দেখা যাক। তো 22 প্রশ্নে আছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে কে মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 2k মাইনাস 8 ইজিক্যালস টু 0। এই সমীকরণের উভয় বীজই শূন্য হবে, দুটো বীজই শূন্য হবে এখানে। তাহলে দুটো বীজ শূন্য কখন হবে, তাহলে দেখো আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণের এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যালস টু 0, এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ শূন্য কখন হবে না যদি বিও শূন্য হয় আর সিও শূন্য হয়। তাহলে দেখো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা দুটোকেই শূন্য বসিয়ে দিব। তাহলে শূন্য বসিয়ে দিলে কে মাইনাস 4 সমানও শূন্য হবে, আবার 2k মাইনাস 8 সমানও শূন্য হবে। তাহলে এখান থেকেও দেখো কে সমান 4 পাচ্ছি, এখান থেকে সলভ করলে আমরা কে সমান 4 পাবো। তাহলে কে এর মানটা যদি 4 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের কি হবে না উভয় বীজই শূন্য হবে। তাহলে আমাদের এখানে কোন অপশানটা আছে না তোমরা দেখতে পাবে সির অপশানে দেওয়া আছে কে সমান 4। তাহলে আমাদের অপশান হয়ে গেল কত 4, সির অপশানটা। আচ্ছা, এরপরে 23 প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 23 কি বলা আছে না 3x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 3 সমান 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান বলা আছে। বাস্তব এবং অসমান কখন বলা হয় না যদি নিরূপকটা আমাদের গ্রেটার দেন 0 হয়। তাহলে এখান থেকে আমরা প্রথমে নিরূপক বের করাই। নিরূপককে আমরা ডি দিয়ে লিখি, ছোট্ট করে লিখলাম, আর নিরূপক কথাটা লিখছি না। তাহলে ডি সমান কত হচ্ছে, তাহলে মাইনাস কে বি স্কোয়ার মাইনাস 4 এ মানে 3 আর সি মানে হচ্ছে গিয়ে 3, অর্থাৎ কে স্কোয়ার মাইনাস এটা কত হয়ে যাচ্ছে এখানে আমাদের 36। তার মানে আমাদের কি বলা আছে বীজদ্বয় বলা আছে বাস্তব ও অসমান। তাহলে বাস্তব ও অসমান হলে ডিটা গ্রেটার দেন 0 হয়, তার মানে কে স্কোয়ার মাইনাস 36টা গ্রেটার দেন 0 হবে। তার মানে কে প্লাস 6 ইন্টু কে মাইনাস 6টা গ্রেটার দেন 0 হবে, তাই তো। তাহলে এই দুটো কখন গ্রেটার দেন হবে না এখান থেকে আমরা দুটো কেস পাবো। কখন না কে প্লাস 6 কেও গ্রেটার দেন 0 হতে হবে আর কে মাইনাস 6 কেও গ্রেটার দেন 0 হবে, অথবা আরেকটা কেস পাবো কি অথবা দুটোকেই লেস দেন 0 হবে, অর্থাৎ কে প্লাস 6ও লেস দেন 0 আর কে মাইনাস 6ও লেস দেন 0। দুটোই যদি ধনাত্মক অথবা দুটোই যদি ঋণাত্মক হয় তখন আমাদের এর মানটা কি পাবো না এদের গুণফল ধনাত্মক হবে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি না এখান থেকে পাচ্ছি কেটা গ্রেটার দেন -6, এখান থেকে পাচ্ছি কেটা গ্রেটার দেন 6। তাহলে কে যদি 6 থেকে বড় হয় তাহলে নিশ্চিতভাবে -6 থেকে বড় হবে। তাহলে এই দুটো অপশানকে মিলিয়ে দিলে কেটা গ্রেটার দেন কত হচ্ছে 6। এখান থেকে তাহলে প্রথম কেস থেকে কি পেলাম কেটা গ্রেটার দেন 6, দ্বিতীয় কেসে কি পাচ্ছি না কেটা লেস দেন -6 আবার কেটা লেস দেন 6। তাহলে কেটা যদি 6 থেকে ছোট -6 থেকে ছোট হয় তাহলে অবশ্যই সেটা 6 থেকে ছোট হবে। তাহলে সেকেন্ড কেস থেকে আমরা কি পেলাম কেটা হলো -6 থেকে ছোট। তার মানে এখান থেকে আমাদের কোন অপশানটা হচ্ছে না এখান থেকে আমাদের দেখবে ডির অপশানটা যেটা দেওয়া আছে, ডির অপশানে দেওয়া ছিল কি না কে লেস দেন -6 এবং কে গ্রেটার দেন 6। তাহলে ডির অপশানটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, এটা হলো 23 দাগ। ওকে, তো 24 দাগের প্রশ্নে চলে যাবো আমরা। তাহলে 24 প্রশ্নটাতে কি দেওয়া আছে, এখানেও একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত বলা আছে। তার মানে সমীকরণটা কি দেওয়া আছে আগে আমরা লিখে নিই।
কে প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2kx প্লাস কে প্লাস 2 ইজিক্যালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তার মানে যদি আমরা বীজদ্বয়কে আলফা আর একটা তাহলে আমাদের মাইনাস আলফা হবে, দুটো বীজ কারণ সমান আছে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তাহলে বীজদ্বয়কে যোগ করে দিই, কত হবে আলফা প্লাস মাইনাস আলফা। তাহলে বীজদ্বয় যোগফল আমরা এখান থেকে কত লিখতে পারি না মাইনাস 2k বাই কে প্লাস 1, কারণ বীজদ্বয়ের যোগফল সমান হয় কত মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে তখন পেয়ে গেলাম 0 ইজিক্যালস টু মাইনাস 2k বাই কে প্লাস 1। এটাকে যখন সরল করব কে সমান কত পাবো 0। তাহলে কে সমান যদি আমাদের 0 হয়ে যায় তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ কি পাবো না এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বাস্তব এবং সমান, সঙ্গে সঙ্গে বিপরীত চিহ্ন যুক্ত হবে। তো আমাদের বির অপশানটা দেওয়া আছে, তো বির অপশানটা তোমরা একটুখানি দেখে নেবে। এটা হলো আমাদের 24-এর দাগের প্রশ্ন। তো 25-এর দাগে কি আছে একটু দেখি। পরের প্রশ্ন 25-এর দাগ। 25-এর দাগে দেওয়া আছে 4x স্কোয়ার প্লাস 7√2x প্লাস 2 ইজিক্যালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি। তো বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমরা সকলেই জানি ডিসক্রিমিনেন্ট অর্থাৎ নিরূপক বের করতে হয়। তাহলে নিরূপকটা বের করাই। নিরূপক সমান কি হয় বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি মানে হচ্ছে 7√2 তার হোল স্কোয়ার মাইনাস 4ac, এ মানে কত 4, সি মানে কত 2। তাহলে এটাকে যখন আমরা বর্গ করব এটা আসবে কত 98 মাইনাস 32 তার মানে 66। তাহলে এটা গ্রেটার দেন 0, তাহলে নিরূপক গ্রেটার দেন 0 হয়ে গেল। তার মানে বীজদ্বয় কি হবে বাস্তব হবে এবং অসমান হবে। তাহলে বীজদ্বয় আমাদের বাস্তব ও অসমান। তো আমাদের কোন অপশানে আছে দ্বিতীয় অপশানে বাস্তব ও অসমান। ওকে চলো ফটাফট আমরা পরের প্রশ্নে চলে যাই। 26-এর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। 26-এর প্রশ্নটা বেশ ভালো প্রশ্ন। 26-এর প্রশ্ন কি আছে না ax স্কোয়ার মাইনাস 5x প্লাস সি সমান 0। এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল উভয়ই 10। তাহলে বীজদ্বয়ের যোগফল কত হবে যদি আমরা এখান থেকে লিখি তাহলে বীজদ্বয়ের যোগফল সমান কি হয় মাইনাস বি বাই এ। তার মানে মাইনাস 5 বাই এ, এটা কত দেওয়া আছে 10, এবং বীজদ্বয়ের গুণফল কত হবে না সি বাই এ, এটাও দেওয়া আছে 10। তাহলে প্রথম অপশান থেকে আমরা পেয়ে যাবো কত না 10a সমান 5, তার মানে a সমান পেয়ে যাব 1/2। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, তাহলে c বাই 1/2 সমান 10, তাহলে c সমান 10 গুণিতক 1/2 কাটাকুটি করলে 5, তাহলে c সমান কত পেয়ে গেলাম 5। তাহলে c সমান 5, a সমান 1/2। তাহলে a ও c এর মান তাহলে কোন অপশানটা হলো আমাদের এর অপশানে আছে, এর অপশানে দেওয়া আছে 1/2,5। তাহলে এর অপশানের উত্তর আমাদের হয়ে গেল। তো মোটামুটি আমরা প্রায় অর্ধেকের বেশি আমরা প্রশ্ন করে ফেললাম। চলো এরপরে 27টা করি। তো 27 প্রশ্নটাতে কি দেওয়া আছে 27 প্রশ্নটাতে দেওয়া আছে একটা দ্বিঘাত সমীকরণ a প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3a প্লাস 4 ইজিক্যালস টু 0। তো এই প্রশ্নে কি দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 2 দেওয়া আছে। খুবই ইজি। বীজদ্বয়ের গুণফল সমান কি হয় জানি আমরা c বাই a। তাহলে এখানে হচ্ছে এটা c, এটা হচ্ছে a। তাহলে এখানে আমরা কত লিখবো তাহলে c বাই a অর্থাৎ 3a বাই 4 বাই a প্লাস 1। এটা বীজদ্বয়ের গুণফল, এটা কত দেওয়া আছে 2 দেওয়া আছে। তার মানে এটাকে সরল করে নিই 3a প্লাস 4 ইজিক্যালস টু 2a প্লাস 2। তার মানে এখান থেকে 3a মাইনাস 2a সমান 2 মাইনাস 4। তাহলে a সমান কত পাচ্ছি -2। তাহলে এর মান আমাদের কত এসে গেল, আচ্ছা এর মান আমাদের এখানে এসে গেল -2। ওকে তো আমাদের কোন অপশানটা হলো না ডি এর অপশান। ডি এর অপশানটা এর সমান দেওয়া আছে কত -2। এটা গেল আমাদের 27-এর দাগ। পরের প্রশ্ন পরে আছে আমাদের 28-এর দাগ। 28-এর দাগে কি দেওয়া আছে এখানে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটি অনন্যক, যেটা আমি তোমাদের করাবো না, সেটা তোমরা অলরেডি
তোমাদের বইতে আছে সি সমান এ হলে, অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো না কে সমান 5, কে সমান 5। তার মানে এখানে তোমরা সির অপশানটা পেয়ে যাবে, সির অপশানটা হয়ে যাবে 5 29-এর দাগের পরে। আচ্ছা, তো 29-এর দাগ, 29-এর দাগে কি দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য। দ্বিঘাত সমীকরণটা কেমন দেওয়া আছে সেটা তোমরা দেখো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু বিএক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ। তাহলে আমাদের এটাকে আগে সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নেওয়া মানে সবগুলোকে বাদিকে নিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি মাইনাস বিএক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এ ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার, এই দুটো টার্ম থেকে এক্স স্কোয়ার কমন নিলে এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি বলা আছে, পরস্পর একেবারে অনন্যক বলা আছে। অনন্যক হওয়া মানে সি সমান এ হয়, অর্থাৎ এইটা আর এটা দুটো একই। তাহলে সি মাইনাস এ সমান কত হবে, এ মাইনাস বি। এখান থেকে আমরা কি পাবো না সি প্লাস বি সমান এ প্লাস এ, অর্থাৎ বি প্লাস সি সমান 2a। তাহলে আমাদের কোন অপশান দেওয়া আছে দেখো এখানে, না ডিড অপশানটাই দেওয়া আছে। তাহলে ডিড অপশানটা আমাদের এখানে হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, তো পরের প্রশ্ন 30-এর প্রশ্ন তাহলে কত, 30-এর প্রশ্নটা কি দেওয়া আছে, 30-এর প্রশ্ন হচ্ছে গিয়ে দুটো দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, তাদের সাধারণ বীজ। আচ্ছা, এই ধরনের একটা প্রশ্ন আমি অলরেডি তোমাদের করে দিয়েছি, তো তোমরা এটা দেখে নিবে একটু। একই রকমের প্রশ্ন একটা তোমাদের করে দেওয়া আছে এখানে, আমি করেই দিলাম একটু আগেই। আচ্ছা, এরপরে দেওয়া আছে 31-এর দাগ। 31-এর দাগে কী দেওয়া আছে, 11 প্লাস √3 ও 11 মাইনাস √3 যে দুটো দ্বিঘাত সমীকরণের বীজ, এই বীজ দুটি যে দ্বিঘাত সমীকরণের সেই সমীকরণটি। তাহলে বীজদ্বয়ের যোগফল বের করাই, যোগফল করলে কত হচ্ছে, √3 কেটে গেল 22। বীজদ্বয়ের গুণফল কত হবে, গুণফল হবে 11 প্লাস √3 ইন্টু 11 মাইনাস √3। তাহলে 11 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করলে তাহলে 118। তাহলে আমরা সমীকরণটি কি হবে না, সমীকরণটি হবে আমরা সকলেই জানি এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল কত বেরিয়েছে 22, এক্স প্লাস বীজ দুটির গুণফল কত বেরিয়েছে 118 সমান 0। তাহলে আমাদের অপশানটা হয়ে গেল কত, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 118 সমান 0, যেটা তোমাদের কোন অপশানে দেওয়া আছে, বি এর অপশানে দেওয়া আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের বি এর অপশানের অ্যান্সারটা হয়ে গেল। ওকে, তো এটা হলো 31-এর দাগ। 32-এর দাগটা কি দেওয়া আছে, পরের প্রশ্ন। তো 32-এর দাগে দেওয়া আছে, আচ্ছা, px স্কোয়ার প্লাস qx প্লাস r সমীকরণের বীজদ্বয়ের অনুপাত h/b। তাহলে সমীকরণটা কি দেওয়া আছে, px স্কোয়ার প্লাস qx প্লাস r সমান 0। এই সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে কত, h/b। তাহলে বীজদ্বয়ের অনুপাত যেহেতু h/b দেওয়া আছে, আমরা বীজ দুটি ধরে নিলাম কি না, বীজ দুটি হলো a আলফা বি আলফা। তাহলে বীজ দুটির যোগফল তাহলে কত হবে না, a আলফা প্লাস বি আলফা সমান এখান থেকে কত পাবো আমরা না q/p, আর বীজ দুটির গুণফল কত পাবো, a আলফা ইন্টু বি আলফা, এটা সমান কত পেয়ে যাবো না r/p। আমাদের বের করতে কি বলা আছে না, বের করতে বলা আছে এখানে আমাদের ab বাই a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা প্রথম যে কন্ডিশনটা, এখান থেকে আলফা কমন নিয়ে নিলে, আমরা এখান থেকে কি পাবো না, এখান থেকে পাবো a প্লাস বি সমান মাইনাস q/p, আর এখান থেকে আমরা কি পাবো না a b আলফা স্কোয়ার সমান r/p। তাহলে দেখো, তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা a b এর মানটা কত পাচ্ছি না, a b এর মানটা পেয়ে যাবো এখান থেকে r/p আলফা স্কোয়ার, r/p আলফা স্কোয়ার। আর a প্লাস বির মানটা এখান থেকে কি পাবো না মাইনাস q/p আলফা।
তার হোল স্কোয়ার দেওয়া ছিল, হোল স্কোয়ার। তাহলে আর বাই পি আলফা স্কোয়ার ইন্টু এটা কথা হয়ে যাবে পি স্কোয়ার আলফা স্কোয়ার বাই কিউ স্কোয়ার। আলফা স্কোয়ার কেটে গেল, একটা পি কাটবে, তাহলে হবে পি আর বাই কিউ স্কোয়ার। তাহলে এ বি বাই এ প্লাস বি হোল স্কোয়ারের মান তাহলে কত হয়ে গেল আমাদের? কোন অপশানে দেওয়া আছে? হ্যাঁ, বি এর অপশানে দেওয়া আছে। তাহলে বি এর অপশানটা দেওয়া আছে কত? পি আর বাই কিউ স্কোয়ার। তাহলে আমাদের বি এর অপশানটা হয়ে গেল। খুব ভালো প্রশ্ন, এটা বুদ্ধি লাগিয়ে করতে হবে এটা। তো এটা গেল 32। আচ্ছা, পরে আমরা 33 করি। তো 33 কি দেওয়া আছে? তো 33-তে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 10। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 10। এই সমীকরণের বীজ দ্বয়ের গুণফল দেওয়া আছে -2। পুরো সহজ, মানে এটাকে একটু সাজিয়ে নিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 সমান 0। তাহলে বীজ দ্বয়ের গুণফল কত হয় আমরা জানি, সি বাই এ। তাহলে সি মানে এটা সি, আর এখানে তো 1 আছে, এ মানে হচ্ছে কি 1। তাহলে কে বাই 10 বাই 1 ইজিকলস টু কত দেওয়া আছে এখানে? না -2 দেওয়া আছে। এটাকে আমরা যখন সরল করব কে সমান কত পেয়ে যাব? 8। তাহলে কে সমান 8 আমাদের বি সির অপশানে দেওয়া আছে, কে সমান 8। ওকে, তো 33 হলো। এরপরে 34, আরও অনেক কটা প্রশ্ন দেওয়া আছে। তো 34 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে একটু দেখি। 34 নম্বর প্রশ্ন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে। হ্যাঁ, পুরো সহজ। কি সমীকরণ দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান। তার মানে ডিটা 0, তবে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা তাহলে কি পাবো? না বি স্কোয়ার সমান 4ac। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাবো কত? অপশানগুলো দেখতে হবে। সি সমান তাহলে হয়ে যাবে বি স্কোয়ার বাই 4a। তাহলে সি সমান বি স্কোয়ার বাই 4a, তাহলে আমাদের ডির অপশানটা আছে। তাহলে ডির অপশানে সি সমান বি স্কোয়ার বাই 4a। 34, 35-এ কি দেওয়া আছে দেখি। তো 35 কি দেওয়া আছে? কে এর মান কত হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে? পুরো সহজ। কে এক্স স্কোয়ার মাইনাস 2k মাইনাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়ালস টু 0। বীজদ্বয় বাস্তব এবং সমান বলা আছে। তাহলে এখানেও ডি সমান 0। মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে বি মানে কত? না -2k মাইনাস 1, তাহলে হোল স্কোয়ার মাইনাস 4। এ মানে কত? কে। সি মানে কত? কে ইকুয়ালস টু 0। এটাকে একটু সরল করে নিলে কত পাবো? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে 4k স্কোয়ার মাইনাস 4k প্লাস 1 মাইনাস 4k স্কোয়ার ইকুয়ালস টু 0। 4k স্কোয়ার কেটে গেল, তাহলে -4k সমান -1। তার মানে এখান থেকে k সমান পাবো কত? 1/4। তাহলে k এর মানটা কত হয়ে গেল? 1/4। ডির অপশানে আছে 1/4 হয়ে গেল। পুরো সিম্পল। এগুলো একটুখানি শুধু নলেজ লাগিয়ে করতে হবে, একটুখানি ভালো করে বুঝে নিলে তোমাদের এই অঙ্কগুলো আরামসে হয়ে যাবে। আচ্ছা, 36-এর প্রশ্নটা তোমাদের খুবই সহজ আছে। 36-এর প্রশ্নটা তোমরা নিজেরাই করে নিবে। এইরকম আমি একটা করে দিলাম এখনই। আচ্ছা, 37টা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের দুটি শূন্যবিহীন বাস্তব সংখ্যা। এটা খুব ভালো প্রশ্ন, এটা বুঝে করতে হবে। একটি দ্বিঘাত সমীকরণের দুটি শূন্যবিহীন বাস্তব বীজের যোগফল 0 হলে, তার মানে দুটো বীজ কিন্তু শূন্য হবে না, শূন্য ছাড়া হবে না, কিন্তু বীজ দুটো বাস্তব হবে। তাহলে বীজ দুটো বাস্তব এবং তাদের যোগফল কখন 0 হবে? যদি একটি আলফা হয় আর একটা মাইনাস আলফা হয়, তাই তো? তবেই তো আমরা আলফা প্লাস মাইনাস আলফা করলে এখান থেকে 0 পাবো। তার মানে একটি ধনাত্মক বীজ আর একটি ঋণাত্মক বীজ পাচ্ছি। তাহলে একটি বীজ ধনাত্মক এবং একটি বীজ ঋণাত্মক, তাহলে দুটোকে গুণ করবো। বীজ দুটোর গুণফল তাহলে কি হবে? না বীজ দুটির গুণফল সমান হয়ে যাবে আলফা ইন্টু মাইনাস আলফা। তাহলে মাইনাস আলফা স্কোয়ার, তাহলে মাইনাস আলফা স্কোয়ার মানে কি? ঋণাত্মক। তার মানে যখনই তোমরা দেখবে যে দুটো দ্বিঘাত সমীকরণের দুটো বীজের যোগফল 0 হয়ে যাচ্ছে, তাহলে তাদের বীজদ্বয়ের গুণফলটা ঋণাত্মক হবে। এটা হলো আমাদের 37-এর প্রশ্ন। 38 কি আছে আমরা তাহলে করি।
38 কি আছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 সমান 0। এই সমীকরণের দুটি বীজ দেওয়া আছে আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে মাইনাস 5/2। আচ্ছা না, এটাকে এইভাবে নয়, একটু সহজভাবে আমরা করি। যদি অঙ্কটাকে করেছি, এটাকে আমরা বীজ দুটো বের করে নেওয়ার চেষ্টা করি। তাহলে এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে এখানে আমরা কি পাবো না, এটাকে মিডল টার্ম করলে 2x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইজিক্যালস টু 0। এখান থেকে সলভ করলে x সমান একটা 2 পাবো, একটা 1/2 পাবো। তোমরা একটু সলভ করে নিবে। এবার তাহলে আলফা সমান আমরা যদি 2 ধরি আর বিটা সমান তাহলে 1/2 হচ্ছে। কি বলা আছে এখানে? আচ্ছা না, এখানে বলেই দেওয়া আছে আলফাটা গ্রেটার দেন 1 বলা আছে। আলফাটা এখানে বলা আছে গ্রেটার দেন 1। আচ্ছা, প্রশ্নটা আমাদের একটুখানি ভুল আছে এইখানে। 38 এই প্রশ্নটা তোমরা স্কিপ করে যাও, ওটা আলফা অলরেডি করে দেওয়া হয়েছে আগে। এই প্রশ্নটা তোমাদের হবে আলফা মাইনাস 1 হোল টু দি পাওয়ার বিটা মাইনাস 1। এই কোশ্চেনটা অলরেডি করে দেওয়া হয়েছে, এই কোশ্চেনটা তোমরা একটু স্কিপ করে যাও। 39টা আমরা করব। 39-এ কী দেওয়া আছে? দীঘা সমীকরণের একটি বীজ অন্যটির 3 গুণ হলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস সি সমান 0। এই দীঘা সমীকরণের একটি বীজ অন্যটির 3 গুণ, তাহলে একটি আলফা হলে আরেকটি কী হবে? সি আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফল তাহলে কত হবে? মাইনাস 2/1। তার মানে 4 আলফা সমান হচ্ছে 2। তার মানে এখান থেকে আলফা সমান কত পাবো? 1/2। আচ্ছা, আর কি বলা আছে? কিন্তু আমাদের তো বের করতে হবে সির মান। তাহলে বীজদ্বয়ের গুণফল কী হবে দেখি না, আলফা ইন্টু 3 আলফা সমান তাহলে কত হবে? c/1। তার মানে 3 আলফা স্কোয়ার সমান c। তার মানে c সমান তাহলে কত হচ্ছে? 3 ইন্টু 1/2 এর হোল স্কোয়ার, আলফা মানটা বসিয়ে দিলে তাহলে 3/4। তাহলে c সমান কত হয়ে যাচ্ছে আমাদের? 3/4, অর্থাৎ ডির অপশানে দেওয়া আছে। তাহলে ডির অপশানটা আমাদের এখানে হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, এটা হলো 39। 40 দিয়ে কী দেওয়া আছে? দ্বিঘাত সমীকরণ 2mx স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0। এই দ্বিঘাত সমীকরণের বীজাঙ্ক একে অপরের অনন্যক। এটা তো খুবই সহজ। বীজ দুটি একে অপরের অনন্যক কখন হবে? না, যদি c সমান a হয়। তাহলে c মানে কত? 6, a মানে কত? 2m। তার মানে এখান থেকে সরল করলে m সমান হবে 3। তাহলে m এর মান যদি 3 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একে অপরের অনন্যক হবে। তাহলে এটা হয়ে গেল c এর অপশান। আচ্ছা, এটা হলো 40। নেক্সট 41-এ কি আছে? একটু দ্বিঘাত সমীকরণে দেওয়া আছে, এখানেও সেই বীজ একে অপরের অনন্যক। দ্বিঘাত সমীকরণে কি দেওয়া আছে? না, ax স্কোয়ার প্লাস abcx প্লাস bc ইজিক্যালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একে অপরের অনন্যক হলে তাহলে এটা এখানে c, এটা তো a, তাহলে a সমান bc হবে। তাহলে a সমান bc আমাদের কোন অপশানটা দেওয়া আছে? ডির অপশানটা দেওয়া আছে। আচ্ছা, এটা হলো 41। 42, আচ্ছা এটা 42 হলো, এটা 42 পরে হয়ে গেছে। 41টা আগে করছি আমি, 42 এটা। আচ্ছা, তাহলে 41 দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে কি না, এক্স স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2m মাইনাস 1 ইজিক্যালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব এবং সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। এ তো খুবই সহজ। বাস্তব সমান বিপরীত চিহ্নযুক্ত মানে কি হবে? বীজদ্বয়ের যোগফল 0 হবে। তাহলে বীজদ্বয়ের যোগফল 0 মানে যোগফল তাহলে 0 হচ্ছে, তার মানে তাহলে 2m প্লাস 1 ইজিক্যালস টু 0। এখান থেকে সমান করলে m সমান কত হচ্ছে? -1/2। আর যদি না বুঝতে পারো একটু করেই দিচ্ছি এটা। তাহলে বীজদ্বয় বলা আছে বাস্তব এবং সমান, তাহলে দুটো বীজকে আমরা আলফা ও মাইনাস আলফা নিয়ে নিলাম। তাহলে এখন বীজদ্বয়ের যোগফল বের করাই। সমান তাহলে কত হচ্ছে? মাইনাস 2m প্লাস 1। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছে? 0। 0 সমান 2m প্লাস 1। তাহলে এখান থেকে মাইনাস 2m সমান 1। তাহলে m সমান কত? -1/2। তাহলে আমাদের কোন অপশান দেওয়া ছিল এখানে? অপশানটা দেওয়া আছে আমাদের এর অপশান। এর অপশানে দেওয়া আছে -1/2। তো 42 তো আমি আগেই করে দিলাম একটু। এবারে 43। কি দেওয়া আছে? খুব ভালো প্রশ্ন, বুদ্ধি লাগানোর প্রশ্ন। এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে কি কি না, এর বীজদ্বয় দেওয়া আছে
এ মাইনাস বি ও বি মাইনাস সি, এই দুটো হলে তার বীজ। তাহলে বীজদের যোগফল কত পাবো? না এ প্লাস বীজদের যোগফল তাহলে কত হচ্ছে না এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি সমান এখান থেকে কত পাবো না মাইনাস বি বাই এ, বি কেটে গেল, তার মানে এ মাইনাস সি সমান কত পাচ্ছি মাইনাস বি বাই এ। আচ্ছা, এবং বীজদের গুণফল কত হবে না এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, যেহেতু দুটো বীজ দেওয়া আছে এখানে মাইনাস বি আর বি মাইনাস সি, তাহলে তাদের গুণফলটা লিখে দিলাম এখান থেকে। তাহলে কত হবে না সি বাই এ। এবারে প্রশ্নে আমাদের কি বের করতে বলা আছে? প্রশ্নে বের করতে বলা আছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি বাই সি মাইনাস এর মান নির্ণয় করো। তাহলে এর মান তো অলরেডি পেয়ে গেছি, কত সি বাই এ, আর এখানে দেখো এ মাইনাস সির মান পেয়েছি, তাহলে মাইনাস কমন নিলে এখান থেকে এটা হয়ে যাবে এ মাইনাস সি, তার মানে সি বাই এ, আর এখানে মাইনাস এ মাইনাস সির মান কত আছে বি বাই এ, এখান থেকে একটু সরল করে নিলে আমরা কত পেয়ে যাচ্ছি মাইনাস বি বাই এ, এখান থেকে হয়ে যাবে কত সি বাই বি। তাহলে আমাদের অপশানটা হয়ে যাবে কত বির অপশান, বির অপশান হয়ে গেল আমাদের এটার উত্তর। ওকে, 44। নেক্সট 44 44 কি দেওয়া আছে 7x স্কোয়ার মাইনাস 7 মাইনাস 50x প্লাস কে সমান 0। এই সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক। তাহলে এটা তো খুবই সহজ, সাজিয়ে নিই 7x স্কোয়ার মাইনাস 50x প্লাস কে মাইনাস 7 ইজিক্যালস টু 0। বীজদ্বয় অনন্যক হলে কি হবে সি সমান এ, তাহলে এটা সি এটা এ, তার মানে কে মাইনাস 7 সমান কি হবে 7, এখান থেকে কে সমান পাবো 7 প্লাস 7 14, তাহলে কে সমান কত হয়ে গেল কে মান হয়ে গেল 14। ওকে, তাহলে আমাদের কোন অপশানটা আছে ডি এর অপশান, ডি এর অপশান আছে 14। 44 হলো। দেন 45 তাহলে 45 এ কি দেওয়া আছে 45 এ দেওয়া আছে একটা দ্বিঘাত সমীকরণ 3x স্কোয়ার প্লাস ax প্লাস 24 সমান 0। সমীকরণের বীজদ্বয় একটির অপরটির বর্গ, একটি বীজ অপরটির বর্গ। তাহলে আমরা একটি বীজ অপরটির বর্গ, তাহলে বীজ দুটি যদি হয় একটি যদি আলফা হয় তাহলে আরেকটি হবে আলফা স্কোয়ার। এখন তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার অর্থাৎ বীজদ্বয়ের যোগফল তাহলে কত পাবো মাইনাস a/3, আর বীজদ্বয়ের গুণফল কত পাবো না আলফা ইন্টু আলফা স্কোয়ার সমান, তাহলে এখান থেকে কত পাচ্ছি না 24/3, তার মানে আলফা কিউব সমান এখান থেকে কত পেয়ে যাচ্ছি 8, তাহলে 2 কিউব, তাহলে অ্যাকচুয়ালি আলফা সমান 2 আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, আলফা সমান যদি 2 হয়ে যায় তাহলে আলফা এখন কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে আমাদের অপশান কোনটা হচ্ছে দাঁড়াও, এখানে একটু ভুল আছে, একটু ভুল হচ্ছে আমাদের, এখান থেকে আলফার মানটা সরাসরি বের করানো যাবে না, তাহলে আলফা কিউব সমান আমাদের এখানে কত হচ্ছে 8 হচ্ছে। আচ্ছা হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে আলফা সমান আমাদের এখানে 2 হয়ে গেল, আলফা কিউব সমান 2 এর কিউব, মানে আলফা সমান হয়ে গেল আমাদের এখানে 2, কিন্তু বের করতে হবে আমাদের এর মান। তাহলে এখানে এবার মানটা বসিয়ে দাও, তাহলে 2 প্লাস 2 স্কোয়ার ইজিক্যালস টু মাইনাস a/3, তার মানে এখানে হয়ে যাচ্ছে 2 যুক্ত 4 সমান মাইনাস a/3, তার মানে মাইনাস a/3 সমান 6, তার মানে এই সমান মাইনাস 18। তাহলে এর মানটা হয়ে যাচ্ছে কত মাইনাস 18, অর্থাৎ ডির অপশানটা। খুব ভালো প্রশ্ন, বুদ্ধি লাগিয়ে করতে হবে। আচ্ছা, তারপরে 46 এ কি বলা আছে না 46 এ বলা আছে এখানে kx স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজিক্যালস টু 0। এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল তাদের গুণফলের সমান। তাহলে বীজদ্বয়ের যোগফল আমরা এখান থেকে কি লিখবো না -2/k, এটা কার সঙ্গে সমান হচ্ছে গুণফলের সঙ্গে সমান, অর্থাৎ 3k/k, মানে বোঝা গেল বোঝা যায়নি মনে হচ্ছে, একটু সরল করি। বীজদ্বয়ের যোগফল আমরা কি হয় জানি -b/a, আর বীজদ্বয়ের গুণফল সমান কি হয় c/a। তাহলে এটা যদি সমান হয়ে যায় তাহলে এর সঙ্গে তুলনা করো, তাহলে
তাহলে মাইনাস এখান থেকে কত পেয়ে যাচ্ছি আমরা না 2/k সমান এখান থেকে কত পাচ্ছি 3k/k কে কাটলো তাহলে k সমান কত পাবো এখান থেকে সলভ করলে -2/3 তাহলে অপশানটা হয়ে গেল আমাদের বি বির অপশান হয়ে গেল তাহলে -2/3 ওকে 46 হলো 47 নাও ইটস টার্ন ফর 47 তো 47 কি দেওয়া আছে কোনটি দ্বিঘাত সমীকরণ হবে প্রথমটা দেওয়া আছে x² + 3 সমান x * x - 3 তাহলে এদিকে সলভ করলে x² - 3x তাহলে দুই দিক থেকে x² কেটে যাবে তার মানে এখানে x² যুক্ত পদ নেই তার মানে এখানে কি হবে না এটি দ্বিঘাত সমীকরণ হবে না দ্বিতীয়তে কি দেওয়া আছে b তে দেওয়া আছে x + 1 = 1/x তাহলে কোনাকুনি গুণ করে দাও x² + x = 1 তাহলে এইটা দেখো দ্বিঘাত সমীকরণ হচ্ছে কারণ এখানে স্কয়ার যুক্ত পদ আছে তাহলে আমাদের অপশনটা হলো কোনটা বি এর অপশন তাহলে বি হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ বাকিগুলো তোমরা ক্যালকুলেশন করে দেখবে এইভাবে দেখবে কোনগুলোতেই দ্বিঘাত সমীকরণ হবে না 47 গেল 48 কি দেওয়া আছে x² + px + 8 = 0 এই সমীকরণের বীজদ্বয়ের অন্তর 2 দেওয়া আছে এটা ভালো প্রশ্ন একটু বড়ও হবে দুটো বীজ আমরা ধরে নিই আলফা ও বিটা হলো বীজ তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে না -p আর আলফা বিটা সমান কত হবে 8 মানে -b/a তাহলে -p/-1 তার মানে -p আর আলফা বিটা সমান কি হয় c/a c মানে হচ্ছে 8 a মানে হচ্ছে এখানে 1 তাহলে আচ্ছা এখান থেকে কি দেওয়া আছে আলফা মাইনাস বিটা সমান 2 আলফা মাইনাস বিটা সমান 2 দেওয়া আছে তার মানে আলফা মাইনাস বিটার হোল স্কয়ার সমান হয়ে যাবে 4 দুদিকে বর্গ করে দিলে তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি হয় না আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা সমান তাহলে কত হয়ে যাচ্ছে 4 আলফা প্লাস বিটা মানে কত -p হোল স্কয়ার -4 ইনটু আলফা বিটার মান হচ্ছে কত এখানে না আলফা বিটার মান হচ্ছে গিয়ে 8 সমান 4 তার মানে এটা হচ্ছে p স্কয়ার = 4 + 32 তাহলে 36 তাহলে p সমান কত হয়ে যাচ্ছে +-6 তাহলে আমাদের অপশনটা হয়ে যাচ্ছে কত সি এর অপশনে দেওয়া আছে +-6 তাহলে p এর মান হয়ে গেল +-6 ওকে আর মাত্র দুখানা প্রশ্ন দিলে তোমাদের ম্যারাথন এমসিকিউর ক্লাস শেষ হবে কি দেওয়া আছে 49 এ কি দেওয়া আছে না 3x² + 8x + 2 = 0 এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা তাহলে আলফা প্লাস বিটা সমান কত পাবো -8/3 আর আলফা বিটা সমান কত পাবো 2/3 বের করতে হবে কার মান 1/α + 1/β লসাগু করলে আলফা বিটা হয়ে যাবে লসাগু হরের লসাগু উপরে হয়ে যাবে বিটা প্লাস আলফা তাহলে -8/3 বাই আলফা বিটার মান 2/3 সমান -8/2 4 কত হলো অ্যান্সার হয়ে গেল -4 তাহলে কোন অপশন দেওয়া আছে আমাদের সি এর অপশন দেওয়া আছে -4 ওকে তো লাস্ট কোশ্চেন আমাদের 50 করলে আমরা ম্যারাথন এমসিকিউ ক্লাসটা শেষ করব 50 কি দেওয়া আছে x² + 1/x = 1 সমীকরণের বাস্তব বীজের সংখ্যা কয়টি সরল করে নিই x² + 1 = x কোনাকুনি গুণ করে দিলে তাহলে x² - x + 1 = 0 সাজিয়ে নিলে তাহলে এই বাস্তব বীজ আমরা সংখ্যা নির্ণয় করতে গেলে আগে দেখবো যে এর বাস্তব বীজটা পাই কিনা তার জন্য আমাদের ডিসক্রিমিনেন্ট বের করবো অর্থাৎ ডি বের করবো ডি সমান কি হয় b² - 4ac হয় b² - 4ac b মানে কত এখানে -1 তাহলে -1 এর হোল স্কয়ার -4 ইনটু a মানে x² সহগ 1 আর c মানে 1 তার মানে 1 - 4 = -3 লেস দ্যান 0 তাহলে লেস দ্যান 0 পাচ্ছি মানে বীজদ্বয় কি হবে অবাস্তব হবে তাহলে বাস্তব বীজ পাবো কি কোনো বাস্তব বীজ পাবো না তার মানে আমাদের বাস্তব বীজের সংখ্যা তাহলে কত হচ্ছে 0 তাহলে অপশন আমাদের হয়ে গেল এর অপশনটা তো চলো আজকের মতো আমরা এই ক্লাসে ম্যারাথন এমসিকিউ ক্লাসটা করে নিলাম পরের ক্লাসে তোমরা দেখতে পাবে এরপরে শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যার জন্য আমি একটা ক্লাস পড়াবো ওই ভিডিওতে তোমরা সবাই দেখতে থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও খুব ভালো আমি তোমাদের মাধ্যমিক প্রস্তুতির জন্য খুব ভালো ছোট প্রশ্ন করিয়ে দিব ওকে তো চলো টাটা বাই